স্বাগতম পঞ্চগড়। পঞ্চগড়ে প্রবেশ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন জেলা পঞ্চগড়। এর আগে কখনোই আসা হয়নি পঞ্চগড়ে, এই প্রথম আসা। দেখা যাক কেমন কি হয়। চলুন তাহলে এক্সপ্লোর করা যাক পঞ্চগড়। বাংলাদেশের একদম শেষ প্রান্তের জেলা, উত্তরবঙ্গের। শ্যামলী বাস। সাতখামার পঞ্চগড় বোদা পৌরসভা। এই হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড়ে রাইড করতেছি, দেখি যেতে থাকি। বোদা বাজার, বোদা শাখা, বোদা সরকারি পাইলট মডেল স্কুল। এখন আসি হচ্ছে বোদার মধ্যে। উপজেলা পরিষদ বোদা পঞ্চগড়। নাজিরপাড়া বাইপাস মোড়। পাথরাজ বাজার। ময়দান দিঘি বাজার। সেই বাজারের নাম হচ্ছে ময়দান দিঘি। এটা হচ্ছে ময়দান দিঘি। আচ্ছা, গাছ কাটা হচ্ছে, গাছ কাটা হচ্ছে। ও, গাছ ফেলে দিল। এত বড় একটা গাছ। রাস্তার ধারের গাছগুলো কাটার কি দরকার? রাস্তার দুই ধারে যদি গাছগুলো থাকতো কত সুন্দর লাগতো রাস্তাটা দেখতে। এই গাছগুলো কাটে কেন? মিল গেট বাজার। এটা হচ্ছে মিল গেট। পঞ্চগড় বাস টার্মিনাল। শহীদ তসলিম কমপ্লেক্স। ধাক্কামারা ইউনিয়ন বিভাগ পঞ্চগড় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। সামনে আছে আমার বন্ধু, এখানেও চাকরি করে। পঞ্চগড় শহর সুন্দরই আছে।
পঞ্চগড়ে বাইক রাইডিং, পঞ্চগড় শহরে। পঞ্চগড় সার্কিট হাউস। ভাই প্রকৌশলের গাড়ি চালায়। পঞ্চগড়ে এত সুন্দর রোড ভাবিনি কখনো। খুব সুন্দর, খুবই সুন্দর। ওয়াও, ভেরি বিউটিফুল। হোয়াট এ রোড! দুই পাশের গাছ, কালার, টোটালি অ্যামেজিং ফিলিং। পিটিআই পঞ্চগড়। হ্যাঁ, আসলে কারণ এই রোডটা যেরকম স্মুথ, যেই রকম স্ট্রেইট, এইরকম স্মুথ আর স্ট্রেইট রোড মনে হয় বাংলাদেশে খুব হাতে গোনা কয়েকটাই আছে। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বের হলাম। ভাগ্যে থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে। এই সেই কাঙ্ক্ষিত জায়গা। এইখান থেকে সাধারণত কাঞ্চনজঙ্ঘা দেখা ট্রাই করা হয়। আরও অনেক জায়গাতে আছে, এটা একটা অন্যতম জায়গা। ওই পাশে ইন্ডিয়া। ও আচ্ছা, এরপরে ইন্ডিয়া। আচ্ছা, দূরে হচ্ছে শিলিগুড়ি ব্রিজ, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এত ভালো করে। মহানন্দা রিভার। আচ্ছা, মহানন্দা নদী। আর এর পাশেই ইন্ডিয়া। এটাই ইন্ডিয়া, ধরতে গেলে এটাই ইন্ডিয়া। নদী ইন্ডিয়ার মধ্যে আছে। নদী পড়াটা ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়া থেকে এসে ইন্ডিয়ার ভিতরে ঢুকছে। আচ্ছা আচ্ছা। চলে আসলাম আর একটা জায়গা, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নাই। অর্থাৎ এইটা হচ্ছে ইন্ডিয়ান নদী সব, মানে ইন্ডিয়ার মধ্যে যারা মাছ ধরছে তারা কি ইন্ডিয়ান পাথর ওঠাচ্ছে? আচ্ছা, এরা বাংলাদেশি সব না? আচ্ছা 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 আচ্ছা। আর ওই পাশে ইয়ার ওগুলো সব ইন্ডিয়ার। সাবধান, সামনে সীমান্ত, অতিক্রম করা নিষেধ। জেলা পরিষদ ডাকবাংলো, তেতুলিয়া পঞ্চগড়। তেতুলিয়া পিকনিক স্পট। জেলা পরিষদ ডাকবাংলো। গেস্টদের জন্য নতুন বানানো সেতু, ভাসমান টয়লেট, ভাসমান ঘর থাকার জন্য। মুক্তিযোদ্ধা কর্নার।
বেরং কমপ্লেক্স। বেরং কমপ্লেক্স খুবই সুন্দর। ব্যাংক, প্লেইং গিটার। এই সেই তেঁতুলিয়ার তেঁতুল গাছ। চা বাগান বিশাল। পঞ্চগড় চা বাগান। ইন্ডিয়া চা বাগান। আচ্ছা, ইন্ডিয়া চা বাগান না? আচ্ছা, আমার সামনে যেটা দেখছেন এটা ইন্ডিয়া। এই চা বাগানগুলো সব ইন্ডিয়ার মধ্যে। এই সীমানার পরের থেকেই হচ্ছে ইন্ডিয়া। চা বাগান। এখন যাচ্ছে হচ্ছে বাংলাবান্ধা। বাংলাবান্ধা 0 পয়েন্ট। সব চা বাগান। এইদিকেও চা বাগান। ওই যে ওই পাশে ইন্ডিয়ার বর্ডার, তার কাটা দেওয়া। ওই যে ঘর, ওই পাশে ইন্ডিয়া। তার কাটা দেওয়া যেগুলো, সেগুলো হচ্ছে বর্ডার। তার কাটার ওই পাশেই ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। ওই যে দেখা যায় সীমান্ত, তার কাটার বেড়া। বেরং সেতু, এখান থেকে বাংলাবান্ধা 18 কিলোমিটার। What a beautiful road. Fantastic road. Whoa. Woohoo.
বাংলাবান্ধা 2 কিলো, কাস্টমসের এলাকা শুরু। এই হচ্ছে বাংলাবান্ধার আগের অবস্থা, আগের পরিবেশ। সব পাথরের কাজ চলছে ভাঙা। ইন্ডিয়ান ট্রাক মনে হচ্ছে ভিতরে, ইন্ডিয়ান ট্রাক এগুলা সব সিরিয়ালি দাঁড়ায় আছে। জিরো পয়েন্ট কই, 0 পয়েন্ট? ওই যে 0 পয়েন্টের যে ইয়া আছে না, ওইটা শুধু জাস্ট আর কি ইয়া তুলবো আর কি, ক্যাপচার করবো। বুঝতে পারছি ভাই, কিন্তু বাইক নিয়ে যাওয়া যাবে না ওইখানে। বাইক নিয়ে যাওয়া যাবে না, আপনি বাইক মানে একটু ছবি তুলে চলে আসতাম। বুঝতে পারছি, আপনি বাইকটা রেখে যান, এইভাবেই যান, আপনার ক্যামটা সাথে নিয়ে যান। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা রেখে যান, আপনাকে তো আমরা যেতে দিচ্ছি। আপনারা বাইক নিয়ে যেতে পারেন, আপনারা ক্যামেরা নিয়ে যান, ভিডিও নিয়ে যান, সব নিয়ে যান, কিন্তু আপনার বাইক নিয়ে যাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না অনেকে, না অনেকে এর আগে করছে তো, দেখছি তো। না না, এর আগে অনুমতি ছিল ভাইয়া, কিন্তু করোনাকালীন সময়ে আচ্ছা আচ্ছা টোটালি ওইখানে যাওয়াটা নিষেধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবুও আমরা চেষ্টা করি, মানে এতটা দূর দূরান্ত থেকে আসছে, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। জায়গা যেতে পারবেন না, এটা ব্যাপারটা খারাপ দেখা, আমরাও বুঝি। সেই জন্য তো রিকোয়েস্ট করলাম। আচ্ছা এই জন্য আপনি বাইক রেখে যান, নো প্রবলেম, আপনি বাইকটা রেখে যান। ব্যাড লাক, ব্যাড লাক না আর কি, বাইক নিয়ে যাওয়া যাবে না, বাট হেঁটে যেতে পারবো। বাংলাবান্ধা 0 পয়েন্ট, অবশেষে চলে আসলাম। যে পোলাপানগুলা সব ছবি উঠতেছে। ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি সাইড দিয়ে। যারা কাজ করতেছে মাঠে তারাও ইন্ডিয়ান। ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়াতে ঘুরে আসি। এই যে ইন্ডিয়াতে ঘুরে আসলাম ভিসা পাসপোর্ট ছাড়াই, আবার এই যে বাংলাদেশে চলে আসলাম। বের হয়ে যাচ্ছি বাংলাবান্ধা থেকে। হচ্ছে বুড়াবুড়ি বাজার, সামনে হচ্ছে বুড়াবুড়ি বাজার। এখন যাচ্ছি হচ্ছে মহারাজার দিঘি, পঞ্চগড়। এই হচ্ছে মহারাজার দিঘি। পঞ্চগড় মহারাজার দিঘি। পঞ্চগড় থেকে বিদায় নিচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে নীলফামারী। পঞ্চগড় অনেক ভালো লাগছে, আবার আসার ইচ্ছা আছে। তো যাই হোক, পঞ্চগড় ব্লগ এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।